সব ধরনের খাবার টুকটাক রান্না করতে পারলেও যেই খাবারগুলো আমি পছন্দ করি সেই খাবারগুলো কিন্তু আমি বেশ ভালোই রান্না করতে পারি। আজকে কিন্তু আম্মুর রেসিপি ফলো করে মোরগ পোলাও রান্না করব এবং সেটা অবশ্যই ঈদ স্পেশাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রমজান তো প্রায় শেষ হতে চললো, ঈদ প্রায় সামনে। আজকে থাকছে ঈদ স্পেশাল একটা মোরগ পোলাও। এটা আমি রান্না করব আর ফলো করব আম্মুর রেসিপি। দেখা যাক কতটুকু পারি। তো আমি এখানে 4 পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি। 2 পিস হচ্ছে লেগ পিস আর হচ্ছে 2টা হচ্ছে সিনার মানে যে টুকরাটা থাকে। তো এখানে মুরগিটা ম্যারিনেট করব। তো আমি প্রথমে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, এরপরে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া আর হচ্ছে একটু ফুড কালার দিয়েছিলাম। দিয়ে এটাকে 30 মিনিট ম্যারিনেট করে এখন চিকেনটাকে ভেজে নেব। ওইদিকে আমি কিছু পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা কেটে রেডি করে নিয়েছিলাম। আজকে মোরগ পোলাও রান্না করব আম্মুর স্টাইলে আর কি, মানে আমার আম্মু নর্মালি বাসায় যেভাবে রান্না করে। তো অল্প আছে চিকেনটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো মতো এটাকে ভেজে নিব যাতে ভিতর পর্যন্ত এটা কুক হয়। তো আমার এখানে চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে রাখতেছি। এই যে খুব সুন্দর করে আমি ভেজে নিছি, অল্প করে রান্না করবো, এই জন্য আমি 4 পিস চিকেন নিলাম আর কি। তো এখন মুরগিটাকে রান্না করে নিব। তো আমি এখানে আজকে রাঁধুনি রোস্টের মশলা আর হচ্ছে কোরমার মশলা, যেটা দুইটাই আজকে ইউজ করবো। দুইটা ইউজ করলে ভালোই লাগে। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন বাটা দিয়ে এখন হচ্ছে গিয়ে টক দই দিয়ে দিলাম। টক দই, টমেটোর সস, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে এখন হচ্ছে গিয়ে রেডিমেড যে মশলা দুটো আছে সেই দুটো দিয়ে দিব, রোস্টের আর কোরমার। তো অপরদিকে আমি আবার 2টা ডিমও নিয়ে নিয়েছি, মানে মোরগ পোলাও হয়তো ডিম থাকে, তো বাসায় 2টা ডিমই ছিল, আমি সেই 2টাই নিয়ে নিলাম। তো যাই হোক, এদিকে আমার মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, একদম তেল উঠে এসেছে। তারপরে আমি ভেজে রাখা মুরগির মাংসটা এখানে দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো মতো কষাইতে হবে। কষানো ছাড়া আসলে এখানে তেমন কোনো কাজ নাই। আর আমি একটু নার্ভাস ছিলাম যে কেমন হবে, রোজা নিয়ে রান্না করতেছি, তার উপরে আমি তো অত পাকা রাঁধুনি না। তো যাই হোক, কিছুক্ষণ পরে আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আমি এক সাইডে রেখে এখন পোলাওর জন্য পানিটা গরম করে নিলাম। নিয়ে এখন হচ্ছে পোলাওটা বসিয়ে দিব। তো এক সাইডে আমার মুরগিটা হতে থাক, অন্য সাইডে আমি পোলাওটা এই যে ভেজে এখন নর্মাল যেভাবে আমরা পোলাও রান্না করি সেভাবে রান্না করে নেব। নিয়ে এখন হচ্ছে ভালো মতো পোলাওটা রান্না করবো। ওইদিকে আমার চিকেনটাও কিন্তু হচ্ছে, এটাকে একদম স্লো কুক করতে হবে। আর এই রান্নাটা কিন্তু ঈদেও মানে আমরা অনেকে খাই, খুব ভালো লাগে, আমার কাছে তো অনেক পছন্দের। আপনারা কে কে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো দেখতে দেখতে আমার পোলাওটা কিন্তু একদমই রেডি। এখানে আমি একটু দুধও ইউজ করেছিলাম। তো ওইদিকে ডিম দুইটাও ভেজে নিলাম। তো এখন পোলাওটা একদমই হয়ে গেলে এখন পোলাওর থেকে কিছুটা তুলে নিব। তুলে এখন আমি যেই চিকেনগুলো আছে সেই চিকেনগুলো প্রথমে বসিয়ে দিব, বসিয়ে তারপরে হচ্ছে কি এটার উপর দিয়ে ঝোলগুলা দিয়ে দিব। তো এই তো আমি এখানে সুন্দর করে চিকেনগুলো বসিয়ে দিলাম, বসিয়ে এখন উপরে দিয়ে ঝোলগুলা দিয়ে দিলাম, দিয়ে উপর দিয়ে ঢাকনা মানে পোলাওটা দিয়ে ঢেকে সামান্য একটু ঘি দিয়ে এটাকে দমে রেখে দেবো, একদমই লো হিটে এটাকে দমে রাখবো। তো এই তো এটা হচ্ছে আমার মোরগ পোলাওর ফাইনাল লুক। মানে সাজানোর সময় ডিম দিতে ভুলে গেছিলাম। যাই হোক, তো টেস্টটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো রেসিপিটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।